বাবা মরে গেলে কয়েছে শ্রাদ্ধ করতে হবে। তোমার বাবার শ্রাদ্ধ তুমি করতে পারো? শ্রাদ্ধ মানে সে গালাগালি। দুই বিটি যদি গন্ডগোল বাদে দেখবা তোর গোষ্ঠী শ্রাদ্ধ মানে এটা গালাগালি। তুমি তোমার বাবার শ্রাদ্ধ করবা? এটা হয় না। তুমি কি করতে পারো? তোমার বাবার নামে শ্রদ্ধা দান করতে পারো। কি শ্রদ্ধা? আত্মার মরণ হয় না, যে আত্মা পরমাত্মার কাছে আশ্রয় পায়, কর্ম অনুসারে তার ফল ভোগায়। ওই 52 লাখ লাখ টাকা খাওয়ালি তোমার বাবার আত্মা সাজা কম হবে? কেডা কইছে তোমার? হ্যাঁ কইছে আমারে যদি 1 বিঘা জমি দিস তোর বাবা পাবে। কই দিলাম। কইছে আমারে যদি একটা গাই গরু দিস তোর বাবা পাবে। দিলাম। 1 বস্তা মিনিকেট চাইলে আমারে দিলি, আমি খালি তোর বাবা খাবে। দিলাম। কইছে তাহলে আমার বাবা মরে গেছিল, ওনার তলায় একটা ফোড়া হয়েছিল, ওই ফোড়ার মাথায় বাবা মরে গেল, আপনি আন্ডার খোলেন, ওই জায়গাটা অপারেশন করি, আপনার অপারেশন করলে আমার বাবারটাও সেরে যাবে। বাউন কয় যে কি কয়? কয় কি? তা যদি না হয়, কথা বুঝেছ, তাই যদি না হয় মিনিকেট চাল নেওয়ার সময় তো ভালো না। ব্যাপারটা কি? তোমরা ইয়ং গুরুগারা যারা ভালো বুঝতেছ তো নাকি? কথা বুঝো কিন্তু এই ভেজালের মধ্যে থাকবা না মোটে। তোমরা শিক্ষিত হইছো, ওই হাফিজ আমি আমরা শুনবো কেন? এইবার যদি বলো পুত্র কাজ করে কেন? হ্যাঁ, পুত্রের কাজ করতে হবে। একজন বিশুদ্ধ বিশুদ্ধ বৈষ্ণব কি গোসাইকে করতে হবে, কিন্তু তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না। যদি কোনো মতু এসে তোমার কয় যে 3 খান কাপড় দাও, আমার 1 বস্তা চাল দাও, মনে করবা 52 উপরে মাল আইছে, জানাটা ওটারও তালি বাড়ির ধারে আনিয়ে না। কি কইছো বাবা? এইরকম লিস্ট দেখছি এখন আমি দেখতেছি, ওটা তাহলে ওই 52 উপরে, ওটার মোটে বাড়ির ধারে আইবে না। যিনি কাজ করতে আসবেন, তুমি তো সবকিছু জানো না, হয়তো তোমাকে জানানো হবে, কাজ তোমার করতে হবে। কি দিয়ে কাজ করবা তুমি? তোমার দেহর সঙ্গে তোমার বাবার একটা দেহের কানেকশন আছে। মায়ের 4, পিতার 4, গুরুদেব 10, 18 বোকাম তত্ত্বে ফেরে মহারস। আমার বাবার পিতৃসত্তা ঝরে পড়েছিল মায়ের ধারে, মায়ের রজ পিতার বীর্য একাধারে যখন গেল মাতৃ জঠরে জাইগোট গঠিত করেছিল। তাহলে মা বাবা দুজন মিলে আমার দেহটাকে তৈরি করেছিল। তার মানে কি? বাবার দেহের সঙ্গে আমার দেহের একটা কানেকশন আছে। আমি কি করব? এই 13 দিন পর্যন্ত, এই যে বাবা যে চলে গেছে, 13 দিন পর্যন্ত আমি আমার দেহখানা বিশুদ্ধ রাখব। এই 13 দিন পর্যন্ত দেহখানা বিশুদ্ধ রেখে ব্রহ্মচর্য পালন করতে হবে। কোন নারী সঙ্গ করা যাবে না। এই কয়দিন পবিত্র থাকতে হবে। 1 বিছনায় থাকো কি 2 বিছনায় থাকো, কিন্তু পবিত্রতা রাখো। নারী সঙ্গ করবে না। আর এই কয়দিন তুমি দিবারাত্র ঠাকুরের নাম করবে। বাড়িতে যেন প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়, প্রতিদিন যেন ঈশ্বর পূজা হয়। আমরা কি করি? যে একজন লোক চলে যায়, বাড়ির দরজা আটকায় দিই, ভগবানের দরজা আটকায় দিলে কেন? মানে বাবার কাজটা হয়ে যাক, পরে তুমি খাইয়ে নে। এই কয়দিন তুমি না খেয়ে খাও, পরিস্থিতি আমাকে বাড়ি ভালো না। তাহলে আমার বাবা গেছে কনে? আমরা বলি না তিনি গোবিন্দের চরণে কি হরির চরণে আশ্রয় পায়, তাই তো বলি। তাহলে তিনি গেছেন কোথায়? শ্রীহরির চরণে। সে সময় সুস নাই, খাতি দিলি সুস, মানে তোমার এই কয়দিন আর খাতি দেওয়া যাবে না। বাবা পায় জাগা পাক, তারপরে দিবানি খাতি। কত বড় বেতাল কথা না? আচ্ছা, তা তুমি তো 13 দিন পুজো দিচ্ছ না। তুমি যখন তোমার বাবার কাজ করার জন্য আহার করছো, তুমি তো কিছু খাবা। তুমি তো 13 দিন না খেয়ে থাকতে পারবে না। পারবা কি? খাবা তো কিছু, ফল টল খাবা। তা ফল নিয়ে হাতে তুমি তো বলো ঠাকুর তোমারটা তুমি নিও। আচ্ছা, তাই যদি কও, তাতে ঠাকুরকে দেওয়া হয়ে যায়। তাহলে পুজো দিলি সমস্যাটা কি? কথা আমার বোঝা যাচ্ছে নাকি? তাহলে পুজো দিলে সমস্যা কি? আমি যখন খেতে যেয়ে বলছি হে গোবিন্দ তুমি তোমারটা নিও, তা গোবিন্দ সেবা তো দেওয়াই হয়ে গেল, তা পুজো দিলে সমস্যাটা কি? না, যত ঝামেলা মন্দিরে গেছে। এই কয়দিন বেশি করে কেন ঈশ্বরকে ডাকতে হয় তুমি মনে রাখবা। 13টা দিন, 14 দিন, 15 দিন, 16 দিন, দিন যত বাড়ে তত সংসারে যে একজন মানুষ ছিল, মানুষ ভুলতে ভুলতে ভুলে যায়। কয়জন মানুষ মনে রাখে ভাবতে পারো?
কে মনে রাখে? আমার বাবা চলে গেছে, আমি দিন অন্তে একবার মনে রাখি? মনে রাখি না, কারণ এটা প্রকৃতির নিয়ম, ভুলে যাবেই। সংসার যন্ত্রণায় জ্বলতে জ্বলতে তখন কে চলে গেছে, ওই 13 দিন 14 দিন 15 দিন তারপরে আর মনে থাকে। তাহলে ওই 13 দিন পর্যন্ত প্রতিদিন তুমি ঠাকুরের চরণে চোখের জল দাও, হে ঠাকুর পুজো দাও, বেশি করে পুজো দাও, বেশি করে সব কয়েকজন মিলে মন্দিরে, ভাই বোন সবাই মিলে মন্দিরে বসে ঠাকুরের কাছে বলো, ঠাকুর আমরা ছোট ছোট ছিলাম, আমাদের অন্ন জোগাড় করে দেওয়ার জন্য বাবা যদি কোনোদিন কোনো কুকর্ম করে থাকে বা বাবা যদি কোনো পাপ করে থাকে, সেই পাপের ভাগ আমরা কয় ভাই বোন ভাগ করে নিলাম, তুমি আমার বাবার হে তোমার চরণ তলে জায়গা দিও। হরি বল হরি বল হরি বল। তোমার চোখের জলে শ্রীহরির চরণ ভিজে যাবে, কারণ তোমার দেহের সঙ্গে তো বাবার দেহের কানেকশন ছিল। তাই তোমার কান্না দেখে কিছুটা হলেও তোমার বাবার সাজা লাগতে পারে। কাঁদতে হবে তোমার, প্রত্যেকটা দিন হরি মন্দিরে প্রতিদিন পুজো দিতে হবে ঠাকুরের চরণে। আর আমরা এইটা না করে ওই কয়দিন মন্দির আটকায় দিই, আর ওই মন্দিরে পুজো দিলে আরো কথা আছে, শুনতে থাকো। তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত এটা করা প্রতিদিন। আর কি করবা? এইবার সাধু সেবা দেবা। সেবা দেবা কাদের? সাধু সেবা। তুমি যাতে সেবা দিচ্ছ, যে মানুষগুলোকে সেবা দিচ্ছ, ওই বাড়িতে যে আমরা সেবা নিতে যাচ্ছি, যে বাড়িতে শ্রদ্ধার কাজ হচ্ছে, আচ্ছা ও যে কটা অন্ন চাল দিচ্ছে ওর মধ্যে একটা চা পাওয়া আছে না? কি চা পাওয়া আছে? যখন অন্ন দিচ্ছে ওর একটা চা পাওয়া আছে, আমার বাবা চলে গেছে তো আমি অন্ন দান করছি, আমার হয়ে একটু বলবেন আমার বাবা যেন শ্রীহরির চরণে জায়গা পায়। তার মানে কি, ওই যে কটা অন্ন আপনি খাচ্ছেন ওর মধ্যে কিন্তু একটা চা পাওয়া আছে। আর আপনি কি করতেছেন? ওই বাড়ি খাতে যাই হাসিয়ে টাসিয়ে চাদ্রায় টাদ্রাই মানে খাইয়ে টাই আসে। এ কি বিয়ের খাতে গেছো নাকি তুমি? যেখানে খেতে বসেছো সেই জায়গাটার পরিমাপ করতে বসো। কোন বাড়ি খেতে গেছো? ওর বাবা চলে গেছে, ওর বিরহ চলছে, ওর ভিতরে একটা বিরহ চলছে, ও দুটো অন্ন প্রসাদ দিয়েছে, ওর মধ্যে একটা চাওয়া পাওয়া আছে। তোমার ওই বাড়ির দুটো অন্ন সেবা নিতে গেলে আগে ঠাকুরকে বলতে হবে, ঠাকুর এই দুটো অন্ন সেবা দিচ্ছে, এই সেবার কারণে আমরা সবাই তোমার কাছে প্রার্থনা জানাই ওর বাবা যেন তোমার চরণ তলে জায়গা পায়। একবারও সেই বাড়িতে যে একটু হরিনাম না করে খাও, কি খাও? এর হাসতি হাসতি মানে সে টেরিকটের মতো। আগে বোঝো কি করা উচিত, কি করা উচিত না। সেবা নাও। তাহলে সেবা দিবা কাদের? সাধু। এইবার যদি বলো মতুয়ারা মতুয়াদের দিয়ে কাজ করে কেন, শোনো একজন সাধু কি পারে, একজন সাধু কি পারে? ওই একটা বাউন নাই নিয়ে যদি 100 মতু আগে আগে খাতি দাও, ডাঙ্কা বাজাবে, হরিনাম করবে, কপাল গুনে যদি একজন সাধু তোমার বাড়ি আসে, একজন সাধু যদি এক মুঠ ভাত তোমার বাড়ি গ্রহণ করে, ওতেই সব পূর্ণ। কারণ তোমার মধ্যে আর আমার মধ্যে আর সাধুর মধ্যে অনেক পার্থক্য না। এই যে সারা রাতে যে কবি গান গাচ্ছে, এই গান গাওয়ার পরে আমরা সবাই শুতে চলে যাব। যিনি সাধু হবে সে কি করবে জানো? এই গান টান শুনে সে সারা রাত খালি ঘুরে বেড়াবে, সারা রাত খুঁজে বেড়াবে আমি যার জন্য এসেছি কখন তার একটু পাবো। সে কিন্তু ঘুমাবে না, সে সবসময় ঈশ্বর চিন্তা করছে। তাহলে আমার আর তোমার সাথে কি সে সাধুর তুলনা হবে? সারা রাত ঘুমায় না সে, দিবারাত্র খাওয়া দাওয়া নাই, শুধু কোথায় গেলে হরি পাবো, কোথায় গেলে হরি পাবো, হরি চিন্তা করে। আচ্ছা সেই সাধু যদি ওই ডাঙ্কার বাড়ি শুনে তোমার বাড়ি সে এক মুঠ ভাত নিয়ে যদি বলে, ঠাকুর আমি এর বাড়ি যখন দুটো সেবা নিচ্ছি, তুমি এর বাবাকে তোমার চরণে জায়গা দিও, তবে সেই মানুষ সেই জায়গা হরি। এই জন্য সাধু সেবা দাও, মতুয়া দিয়ে কাজ করাও। একজন সাধু সেবা হয়ে গেলে আর কিছু থাকে না।
মতুয়ারা ব্রাহ্মণ মানে সেই ব্রাহ্মণ মানে যারা প্রকৃত মতুয়া। প্রকৃত মতুয়া হলে ব্রাহ্মণ হয়ে যায়, প্রকৃত বৈষ্ণব হলে তারা ব্রাহ্মণের উপরে। প্রকৃত মতুয়া যা, আরে ব্রাহ্মণ তো 9খানা গুণে, একজন মতুয়া হলে কত গুণের অধিকারী হয় তার কোনো খবর নাই, অনন্ত গুণের অধিকারী হয়। এই জন্য দাঁড়াইয়া বলি আমি, ধর্ম সভাস্থান মতুয়ারা ব্রাহ্মণ মানে, অন্য মানে না। তাহলে প্রকৃত মানুষের মূল্য মতুয়ারা সবাই তারা দেয়। এইবার যদি বলো বংশগত ভাবে আমরা ব্রাহ্মণ সবাই, যদি বলো ওদের ওই যে পৈতে আছে ওরা তো বংশগত ভাবে পায়, আমার বাপ দাতারা করেছে আমরা কেন করবো না, এরকম আছে না? কয় যে কি আমার বাবা করে গেছে, হ্যাঁ তাই না করলে কেমন হয়? তোমার বাবা কোনোদিন প্রাইমারি স্কুলে যেতে পারে না, তুমি হাই স্কুলে যাও কেন? বাড়ি বসে থাকবা যে আমার বাবা কোনোদিন স্কুলে যাবি না, আমরাও যাবো না, পারো না? না না ওই জায়গাটা সমস্যা আছে না, তাও না। আরে বাবা বাউন আনতো কেন? বাবার অত বোধ তখন ছিল না, অত শিক্ষিত কেউ ছিল না, এত স্টাডি কি, এরা গ্রন্থ পড়তে পারতো না, এদের অধিকার ছিল না। কিসের মধ্যে কি ছিল? এখন এগুলো উদ্ঘাটন হচ্ছে কেন? আমার সমাজের মানুষ শিক্ষিত হচ্ছে তাই। যত দিন যাবে যত শিক্ষিত হবে তত এরা ভালো মন্দ বুঝতে পারবে। আগে আমার বাপ দাতারা এত বোঝে নাই। আমার বাবা বসা পাতিছে, আমার বাবা মাছ ধরিছে, আমি শিশির কবি গান গাই। আমি যদি ভাবি যে আমার বাবাও বসা পাচ্ছে আমিও বসা পাইতে পারি, তাই ভাবে না। পরিবর্তনশীল যুগ, যখন যা তখন তাই। তোমার এখন নিজে ভাবতে হবে। আর যদি বলো বংশগত ব্রাহ্মণ, আমরা বংশগত ব্রাহ্মণ। যদি বলা হয় নবশূদ্ররা ব্রাহ্মণ, হ্যাঁ নবশূদ্র ব্রাহ্মণ। তোমার গোত্র কি কও? কি গোত্র? নবশূদ্র যারা কি গোত্র? কাশ্যপ গোত্র। তো কাশ্যপ গোত্র কেন জানো? যদি বলো যে আমরা ব্রাহ্মণ, বংশগত অনুসারে প্রমাণ দাও, আমরা আর কাউরে আনবো না, তাহলে তোমরা নিজেদের কাজ নিজেরা করতে পারো, তোমরা ব্রাহ্মণ। যদি সেইভাবেও মানো, ব্রহ্মার পুত্রের নাম ছিল মরীচি, মরীচির পুত্রের নাম ছিল নমস্মুনি। এই নমস্মুনির পুত্রের নাম ছিল কশ্যপ। কার থেকে আসলাম আমরা? পূর্বপুরুষকে, ব্রহ্মা। ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র নমস, নমসের পুত্র কশ্যপ। তাহলে আমাদের পূর্বপুরুষকে না ব্রহ্মা। তা ওরা যদি ব্রহ্মাত্মে সে বাহন হতে পারে, তা আমরাও তো ব্রহ্মাত্মে সে বাহন হয়ে গেলাম না? তাহলে ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস, তাই তো? এই নমস মুনির দুইজন পুত্র ছিল, উরুবান আর কীর্তিবান। এই উরুবান আর কীর্তিবানের বংশজাত যারা আমরা নমশূদ্র। এটা বৃহৎ কাহিনী, এই সংক্ষেপে বলা যাবে না, আমি ছোট করে বললাম। তাহলে কি আমাদের পূর্বপুরুষ ব্রহ্মা, ব্রহ্মার থেকে আমরা এসেছি। ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস, নমসের দুইজন পুত্র উরুবান, কীর্তিবান। এরা শিলিগুড়ি চলে যায়। শিলিগুড়ি সীমান্ত নামক এক রাজা ছিল, সেই রাজার দুই কন্যা শিপিকা, সপত্রিকা, তাদের বিয়ে করে। সেখান থেকে যে বংশ আসে তারাই নমশূদ্র নামে পরিচিত। তাহলে আমরাও ব্রাহ্মণ, বোঝা গেল। তাহলে নিজেদের কাজ আমরা নিজেরা করতে পারি। তাহলে আমরা ওগুলো আনবো কেন? আনার দরকার নাই। এরপর থেকে মতুয়া দিয়ে আমরা সবাই কাজ করি আলব, একবার প্রেমানন্দে বদন ভরে হরি গুণ গাব। এইবার যদি মূল কথায় আসে, এখনো শেষ হয় নাই, বললাম না একবারে মিলন দিয়ে যাব। বিষয়টা হচ্ছে পুরোহিত দর্পণে একটা জায়গায় পরিষ্কার লেখা আছে, ওদের সার অংশে দেখবে। এটা কিন্তু যে বাউনে আসে ওরা কিন্তু বলে না, পরিষ্কার পুরোহিত দর্পণে লেখা আছে। ওরা যে পুরোহিত দর্পণ মেনে শ্রদ্ধার কাজ করায়, ওখানে পরিষ্কার লেখা আছে যে বাড়িতে আপনি, যে বাড়িতে হরিনাম না হবে
যাগ যজ্ঞ তর্পণ যা কিছু করেন সব বৃথা। আপনার বাবা চলে গেছে, আপনি যত যা কিছু করবেন কোনো কিছু ঠিক হবে না যদি সেই বাড়িতে হরিনাম না হয়। 1001 পেজে পুরোহিত দর্পণে 1001 পেজে পরিষ্কার লেখা আছে কি, যে কোনো বাড়িতে কোনো মানুষ দেহত্যাগ করলে সেই বাড়িতে যা কিছু করা হোক না কেন হরিনাম ভিন্ন সমস্ত কর্ম বৃথা। আচ্ছা, তাহলে আমরা মতুয়ারা কি করি? আমরা মতুয়ারা যে বাড়ি শ্রদ্ধার কাজ করি হরিনাম করি তো নাকি? তাহলে এক হরিনাম করলে যদি সব হয়, ওরা লিখে গেছে তাই, তাহলে মতুয়া দিয়ে কাজ করলে মতুয়ারা তো হরিবল খায়, এতেই আনন্দ, এতেই সর্বপুণ্য পায়। সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের লেখা পুরোহিত দর্পণ 1001 পেজ, নিজে পড়ে দেখবেন। 52 যে বই দিয়ে কাজ করায় ওতে পরিষ্কার লেখা আছে, যাগ যজ্ঞ তর্পণ যা কিছু সব বিফল যদি সেই বাড়িতে হরিনাম না হয়। তাহলে মতুয়ারা খালি হরিনামই করে, তাহলে মন্ত্রের দ্বারে যাবে কাজ, তাতে কাজ লাভ। বুঝিস নাকি? তাহলে আর 52 আমরা আনবো না, এখন থেকে হরিনামই কাজ সেরে দেবো। কি একদম হরিবল। আর কি করছে রে? হয়ে গেছে না? অনেক করছে। কত আছে? হরিবল হরিবল দাঁড়াইয়া বলি আমার সভ্য সবাস্থান কি করেছে জাতির জন্য আমার বাবা গুরুসান। এইবার কইছে গুরুসান ঠাকুর কি করিস দেখ। গুরুসান ঠাকুর বাবা কবে না, কারে বাবা কবে? একজন জন্ম দেয় তাকে জন্মদাতা বলে, তিনি এক পিতা। যিনি লালন পালন করে তিনি আর এক পিতা। গুরুচাঁদ আমার জগৎ পিতা, তার বাবা হওয়ার পিছনে অনেক কারণ, বলি ধর্ম সভারে গায়। গুরুচাঁদকে বাবা বলে আমরা কেন দেই গো পরিচয়। এ তোরা চলে যাচ্ছিস না, দাঁড়া, হয়ে গেছে, এইবার ছেড়ে দেবো, হয়ে গেছে রে, হয়ে গেছে, দাঁড়া, হয়ে গেছে, আর হবে না, আসলে রাত হয়ে গেছে রে, ঠিক আছে দাঁড়া, হয়ে গেছে, হয়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর জন্ম নিলেন 1846 সাল 13 মার্চ। আমি কয়টা পয়েন্ট বলছি, হে যাইস না, হে দাঁড়া, হে যাইস না, দাঁড়া, হে দাঁড়া, হয়ে গেছে। আমি কয়টা পয়েন্ট বলছি, পয়েন্টগুলো শুনে রাখো। হ্যাঁ, 1846 13 মার্চ গুরুচাঁদ ঠাকুর আবির্ভাব। 1853 সাল গুরুচাঁদ ঠাকুর স্টাডি শুরু করলেন। পদ্মবিলা দশরথের বাড়ি এবং মল্লকান্দি গোলক কীর্তনিয়ার বাড়ি আসতে, সেখান থেকে স্টাডি করে উনি ওরাকান্দি ফিরে এলেন। ওরাকান্দি এসে হরিচাঁদ ঠাকুর যখন শিক্ষা গ্রহণ করতে নিয়ে গেলেন, কোন মন্দিরে গুরুচাঁদ ঠাকুরকে, কোন স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে জায়গা দেওয়া হলো না। হরিচাঁদ ঠাকুর শেষ পর্যন্ত তাকে মুসলমানদের স্কুলে মুক্তব্যে পড়াশোনা করিয়েছিলেন। 3 বছর পড়াশোনা করে মাত্র বয়স যখন 12 ইয়ার্স, 12 বছর, গুরুচাঁদ ঠাকুরকে বিয়ে করতে হলো। সত্যভামা মার বয়স তখন মাত্র 10 ইয়ার্স, 10 বছর। গুরুচাঁদ ঠাকুর মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন কোন বর্ণবাদী স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে জায়গা দেওয়া হয়নি। হরিচাঁদ ঠাকুর শুধু একটা কথা বলেছিলেন, দেখলি তো, তুই নাকি ছোট ঘরে জন্ম নিয়েছিস, কোন স্কুলে তোর জায়গা হলো না। তোর মতো হাজার হাজার লাখো লাখো ছেলে তারা অনাহার অনিদ্রায় শিক্ষার অভাবে পড়ে আছে। গুরুচাঁদ, আমি তোর উপর একটা ভার দিয়ে গেলাম বাবা, যদি কোনোদিন পারিস এই জাতির কান্ডারি হয়ে এদের একটু দান করাস। মাত্র 6 বছর বয়সে তার প্রতিফলন ঘটেছিল। জানো কি করেছিল? একটা বাচ্চা ছেলেকে কিছু উচ্চ বর্ণের ছেলেরা মারতে ছিল। গুরুচাঁদ ঠাকুর ছেলেটাকে বাঁচাই নিয়ে মা শান্তি মাতাকে বলল, কি মা, আমার এক থালা ভাত দাও না। কেন দেও না? কি করবি? বলে একটা ছেলেকে খাওয়াবো। ভাতগুলো নিয়ে হাত দিয়ে ভাত মাখাইয়ে
ছেলেটাকে খাইয়ে দিচ্ছে, খা, খেতে পাস না, না বড় কষ্ট, ওরা মারে, খেতে দেয় না। মা শান্তি মাতা দূর থেকে দেখছে, চোখের জল টপ টপ করে ছেড়ে দিয়েছে। বাবা গুরুসান একে বলো, মা এদের ছোট জাত বলে, আমরা নাকি ছোট জাত, তাই একে ছোট জাত ভেবে মারছিল, আমি তাই ওকে তুলে এনে খাবার খাইয়ে দিচ্ছি। শান্তি মাতা বললেন, তোরে দেখে আজকে বুঝতে পারলাম তোর বাবা আর আমি সারা রাত শুধু কেঁদে মুখ বসাই, যেই জাতির কাণ্ডারি হবে এমন কোনো বান্ধব নাই। আজকে বুঝতে পারলাম এই জাতির একদিন তুই কাণ্ডারি হয়ে এদেরকে তুই দাঁড় করাবি। 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন করেছিলেন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বলেছিলেন শিক্ষার কোনো জাতি থাকবে না, সমস্ত জাতি জাতি শিক্ষা পায় সেই ব্যবস্থা করে দিতে হবে, সমস্ত জাতি জাতি শিক্ষা পায় সেই ব্যবস্থা করে দিতে হবে। ব্রিটিশ সরকার বললেন, এই আমার পাশে এসে কথা কই না, ব্রিটিশ সরকার বললেন কি, আমরা স্কুল করে দিতে পারবো না, আমরা অর্থ ডোনেট করে স্কুল করতে পারবো না, তবে আপনি যদি স্কুল করেন আমরা স্কুল পারমিশন করে দেব। গুরুচাঁদ ঠাকুর তখন এদেরকে ডেকে নিয়ে বললেন, বিভিন্ন স্কুল করো, রান্নাঘর, গোয়ালঘর, বড় ঘর, যে কোনো জায়গায় ফাঁকা জায়গা পাবে স্কুল করতে হবে, টাকা যা লাগে আমি দেব। তখন ওরাকান্দিতে যত টাকা আসতো, ওরাকান্দির বারণের সময় যত টাকা পড়তো, যত টাকা আসতো, একটা টাকা গুরুচাঁদ ঠাকুর নিজে খান নাই। বাবা কি খালি খালি হয় নাকি? আরে বি.আর. আম্বেদকরের তো বাবা সাহেব বলা হয়, হয় কি না? বাবা হয় তার কর্মের দ্বারায়। একটা টাকা নিজে কোনোদিন ওরাকান্দির টাকা খায় নাই। 1879 সালে নিজে লগ্নি কারবার করে, ব্যবসা করে সংসার চালিয়েছিল গুরুচাঁদ ঠাকুর, নিজে সংসার চালিয়েছিল ব্যবসা করে। ব্রিটিশ সরকার থেকে ট্যাক্স মামলা হলো, কেস করা হলো ট্যাক্সে, আপনার ওরাকান্দিতে এত টাকা আসে, আপনি একটা টাকা কর দেন না। গুরুচাঁদ ঠাকুর বললেন, ওরাকান্দি যত টাকা আসে একটা টাকা আমার টাকা নয়, আমার বাবার টাকা। একটা টাকা গুরুচাঁদ খায় না, যত টাকা ওরাকান্দি আসে সব টাকা আমার বাবার ভক্তের কাজে ব্যবহার হয়। তবে ট্যাক্স আমি দেব না তা না, ট্যাক্স আমি দেব নিজের ব্যবসার টাকা থেকে। 20 টাকা ট্যাক্স দিয়েছিলেন সরকার, তবু নিজে কোনোদিন একটা টাকা খরচা করেন নাই। সেন্সাস রিপোর্টে চন্ডাল লেখা ছিল মাত্র 35 খানা টাকার দরকার। তালতলার প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ বলেছিল, বাবা আমি 35 টাকা দেবো। গুরুচাঁদ ঠাকুর আনতে গেল, প্রহ্লাদ টাকা দে। তখন তো এটা চন্ডাল বলা হতো। 1911 সালে প্রথম চন্ডাল গালি গুরুচাঁদ ঠাকুর তুলেছিল। প্রহ্লাদ বলল কি, বাবা 5 টাকা নাও। 5 টাকা দিয়ে 8 টাকা দিল না। ঠাকুর বললেন, সত্য কথা বল, তুই বলেছিলিস 35 টাকা দিবি, 5 টাকা দিলি কেন? বললো, নমো কি আমি একা হবো নাকি? চারাল কি আমার একারে কয়? সবারই চারাল কয়, টাকা ওরা দিক। 5 টাকা দিয়ে দেয়নি। গুরুচাঁদ ঠাকুর ওইখান থেকে এসে তালতলা খালে দাঁড়াইয়ে বৈঠা দিয়ে বাড়ি দিয়েছিল। আমি কয়দিন আগে তালতলা গান গিয়ে আসলাম, বিচরণ পাগলের বাড়ি। একটা বৈঠা দিয়ে বাড়ি দিল, জল তুফানের মতো উঠতে লাগলো, খাল জলে পরিপূর্ণ হয়ে গেল। ভাবতে পারো, গুরুচাঁদ ঠাকুর ওই খালে বাড়ি দিয়ে বলেছিল, সারাল রেখা হয়েছি জল, আমার টাকা এনে দে। প্রহ্লাদের পরে রাগ দেখায় নাই, কার উপরে রাগ দেখায় নাই, রাগ দেখাইছে কারে জানো? ওই খালের উপরে। খালে বাড়িতে বলছে, এই সারালরে জল খাওয়াইছিস, আমার টাকা এনে দে, তোর রক্ষা নাই। খালে উঠে যখন দাঁড়িয়েছে, খাল তখন দ্বিগুণ বেগে জোয়ার এসে গেছে, খালে থর করে কাঁপতেছে। আচ্ছা, এই রাগটা তো এদের পরে দেখাতে পারতো, খালের পরে দেখালো কেন? গুরুচাঁদ ঠাকুর জানতো আমি যাদের মধ্যে এসেছি এরা বোঝে না, এদের পরে রাগ দেখাতে হবে না। খালের পরে যখন রাগ দেখায় দাঁড়ালো, জোয়ারে খাল পরিপূর্ণ হয়ে গেল। মনে হলো তালতলা ভূমিকম্প হচ্ছে। তালতলার সমস্ত ব্যক্তি প্রহ্লাদকে বললো, প্রহ্লাদ গিয়ে দেখ নৌকার পরে কে দাঁড়াইছে, তাড়াতাড়ি টাকা দে, রেহাই নাই, তালতলা ধ্বংস হয়ে যাবে। গিয়ে দেখে যে নৌকার পরে স্বয়ং ভোলানাথ দাঁড়াইছে। জয় হরি বল।
1906 থেকে 1907 সাল তুমি দেখাতে পারো বাবা তারে কবা না কারে কবা? 1906 থেকে 1907 সালের মধ্যে এই যে ইয়ং জেনারেশন এদের জেনে রাখা দরকার, অল ওয়ার্ল্ড বেসিক নমশূদ্র 1906 থেকে 1907 সালের আগে একজন নমশূদ্র চাকরি আছে, দেখাতে পারো? আজকে অস্ট্রেলিয়া যাও, আমেরিকা যাও, ফ্রান্স যাও, জার্মান যাও, রাশিয়া যাও, যেখানে যাও এমন কোন জায়গা নাই যে নমশূদ্র নাই। কিন্তু তুমি দেখাতে পারো 1906 সালের আগে একজন ব্যক্তির চাকরি আছে? দেখাতে পারবা কি? পারবা না, কারণ কারো চাকরি ছিল না। এক ফার্স্ট নমশূদ্র সমাজের প্রথম চাকরি 1906 সাল মীর সাহেবকে ধরে প্রথম চাকরি পেয়েছিল গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। প্রথম চাকরি নমশূদ্র সমাজের গুরুচাঁদ ঠাকুরের, সেটা গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ। চাকরি হয়েছিল সাব রেজিস্ট্রারি পদে, ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। প্রথম নমশূদ্র সমাজ, নমশূদ্র সমাজের প্রথম দরবার মেডেল সরকার থেকে ঘোষিত হয়। কে পেয়েছিল জানো? 52 ম্যান, 52 জন মানুষ পেয়েছিল। তার মধ্যে প্রথম যিনি ছিলেন তিনি গুরুচাঁদ ঠাকুর। কত কি করে এদের দাঁড় করাইছিল। বাবা আর একজন হবে না? হ্যাঁ, বাবা হওয়ার কাজ করেছিল তাই বাবা কয়। তারিণী বললে বললো কি যা, তারিণী বলেন বাবারে বললো কি ছেলে তো জন্মাইছো তা পড়াশোনা করাবে না? বলো আমার কাছে টাকা নেই। বলে ছেলে আমার দিয়ে দাও। প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট নমশূদ্রদের মধ্যে কুমুদ বিহারী মল্লিক। শশীভূষণের চাকরির পরে কুমুদ বিহারী মল্লিকের চাকরি হয় জানো? ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কুমুদ বিহারী মল্লিক যখন চাকরির অ্যাপ্লিকেশন করলো, চাকরি হলো না। গুরুচাঁদ ঠাকুরের কাছে বললো বাবা আমার চাকরি হচ্ছে না। বলে কেন? বলে আমার মার্কশিটে ভুল আছে, ঠিকানা ভুল আছে। গুরুচাঁদ ঠাকুর বলেন তুমি আমার নাম বলো নাই, বাবার নাম কি কইছো? তোমার যখন জিজ্ঞাসা করবে বাবার নাম কি, বলবা গুরুচাঁদ ঠাকুর। যদি বলে বাড়ি কোথায়, বলবা ওরা কান্দি, দেখি কোন সালে তোমার চাকরি বন্ধ করে। সঙ্গে সঙ্গে ওখান থেকে সার্টিফিকেট নিয়ে অফিসারের সামনে গিয়ে বললেন, বলে আবার এলেন? বলে আমার বাবার নাম গুরুচাঁদ ঠাকুর। বাড়ি কোথায়? ওরা কান্দি। বলো চাকরি পাকা, যাও চলে যাও। চাকরি পাকা হয়ে গেল। বাবা সে হবে না আরেকজন হবে না? তোমাদের জন্য সে যা করেছে কেটা করেছে দেখাতে পারো? এই জন্য আমার একটা গান আছে না, বিশ্ব একদিন মতো হবে এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব একদিন মতো হবে এ আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস। বিজ্ঞান ভিত্তিক ধর্ম, মতুয় ধর্ম, কোনো সুস্মার্গ নাই। আস্তে তুমি পায়খানায় বসে হরিনাম করতে পারো, তুমি জল খরচ না করেও মন্দিরে যেতে পারো যদি তোমার মন বিশুদ্ধ থাকে। একটা মেয়ের রজশালা হয়েছে, সে হরি মন্দিরে যেতে পারবে না। আমার ঠাকুর বললেন কে বলেছে? পারে যদি তার মন বিশুদ্ধ থাকে। পৃথিবীতে রজশালার উপরে পবিত্র বস্তু আর কিছু আছে বলে আমার মনে হয়। আজকে আমার মার যদি রজশালা না আসতো, শিশির আসতো না। আপনার মার যদি রজশালা না আসতো, আপনি আসতেন না। একটা নারী তার রজশালা ঠিক না হলে সে সন্তান সম্ভব হয় না। তাহলে একটা নারীর কাছে রজশালা কত পবিত্র জানো? পাশ্চাত্য দেশে কোন নারী রজশালা হলে সেই দিনে আনুষ্ঠানিকভাবে সেই দিনটাকে পালন করা হয়। মানুষকে জানানো হয় আজকের থেকে আমার মেয়েটা মাতৃত্বের অধিকার পেয়েছে। আর আমার দেশে রজশালা হলে মন্দিরে উঠা যাবে না, ভগবান নাকি মন্দির থেকে চলে যাবে। ভগবান এত থুনকো যে ওর জন্য চলে যাবে। তাহলে ভগবান তাই করতে পারতো যে ওই সাঁতার দেবই না কোনো মারে, বন্ধ করে দিতে পারতো না যে দেব না। যারা শিক্ষিত, দিনে যত শিক্ষিত বাড়বে মতুয়া ধর্ম তত বাড়বে। কারণ মতুয়ারা তারা বুঝতে পারবে একদম সাচ্চা মতবাদ, মতুয়া মতবাদ। আর কি পরের বিধবা নিয়া ওই বৈরাগী সাইয়া কুরুৎকল না মারিয়া লয়ে নিজ নারী ব্রহ্মচারী, নিজে বিয়ে করো, নিজের বোর কাছে যাও, পিঠে গেল ঝামেলা। এতে পরিষ্কার কথা আর কিছু আছে নাকি? হ্যাঁ, তীর্থ
আস্তে। ঠাকুর বললেন অনর্থ তীর্থ পর্যটন করবে না, টাকা পয়সা তীর্থে ব্যয় করো না। কেন করবা না? তুমি তীর্থে যে 5,000 টাকা ব্যয় করলে, আচ্ছা এই 5,000 টাকা ওই তীর্থে না গিয়ে 50 ইন্টু 200 কত হয়? এই 50 ইন্টু 100 কত হয়? 5,000 হয় না? তাহলে প্রত্যেক দিন 100 টাকা করে হলে 50 দিনে 5,000 টাকা। তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা যদি 100 টাকার খাবার এনে তোমার মা বাবার হাতে দিয়ে প্রণাম দাও, তোমার তীর্থের দরকার আছে? ওই 100 টাকার খাবার তোমার মা বাবা হাতে পেয়ে ওই যে মাথায় হাত দিয়ে বলবে খোকা, তোমার মাথায় হাত দেবে, মন থাকবে তার শ্রীহরির পানে, হে ঠাকুর আমার সন্তানকে তুমি ভালো রাখো। কোনো তীর্থেই ফল দিতে পারবে না তোমার। 100 দিন ধরে তুমি তোমার মা বাবার সেবা দিতে পারো ওই 5,000 টাকা দিয়ে। একদিনে তো বাবার ধারে একটা আপেল এনে দাও না, তীর্থে যে 10,000 খরচা করো, কি পাবা তুমি? এই জন্য আমার ঠাকুর বলেছে অনর্থ না করিবে তীর্থ পর্যটন। কি জন্য তীর্থে যেতে হবে? তোমার মা বাবার সেবা দাও। এর থেকে ভালো কথা কিছু আসে নাকি? কথা ঠিক তো নাকি? এই জন্য আমি বলেছি সারা বিশ্ব একদিন মতো হবে, হে আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস, বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। আজকের মতো এখানে দেব পালা ছাড়ি। এইবার দুইজনের চোখের পাল্লা দেব।